রাইস কুকারের প্লাগটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কোরিয়ান হটপট রান্না করতে পারলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার বড় ছেলে 2 মাস আগে অনেক অসুস্থ হয়েছিল এবং সে বলেছিল যে মা আমাকে কোরিয়ান হটপট রান্না করে দিবে, তো রাইস নুডলসটা কিনে আনবে। তো তখন রাইস নুডলসটা কিনে এনেছিলাম, কিন্তু আমার ছেলে অসুস্থ হওয়ার কারণে ওর নর্মাল যে মুখের রুচি সেটা ছিল না। তো তারপরে সে আমাকে কয়েকদিন ধরে বলতেছিল মা রান্না করে দাও, মা রান্না করে দাও। তো আমি বলতেছিলাম যে টাইম নেই, আমি সময় পেলেই তোমাকে রান্না করে দিব। তো এর মধ্যে যে পুজোর ছুটি হলো, পুজোর ছুটির মধ্যে আমি ভাবলাম যে তাকে রান্না করে দিব। তো রান্না করে দিতে যে আমি এটা নিয়ে একটু স্টাডি করলাম। তো স্টাডি করতে যে আমি দেখি যে অনেক কিছু লাগবে, বিভিন্ন ধরনের সস লাগবে। তো আমি ভাবলাম যে কোরিয়ান সেই সসগুলোর সুপার শপে অনেক এক্সপেন্সিভ। তো আমি ভাবলাম যে এত দাম দিয়ে একটা ডিশের জন্য এত দাম দিয়ে শপিং করার থেকে আমি যেভাবে ওকে রামেন রান্না করে দিই সেভাবে রামেন রান্না করে দিব। তো আমি রামেনের মতো করে রান্না করব, আর রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে দেখা যাবে যে পানিটা যখন বলক আসবে সে তার মতো দিয়ে দিয়ে তুলে তুলে খাবে। কিন্তু আনফর্চুনেটলি আমার রাইস কুকারের যে প্লাগ, এটা আমি কিছুদিন আগে আমার ছোটো ছেলেকে দেখছি যেটা নিয়ে সে খেলতেছে। তো সেদিন আমি প্লাগ অন করতে যেয়ে দেখি যে আমার রাইস কুকারের প্লাগটা নষ্ট। তো এখন ওই মুহূর্তে আমার ছেলে সন্ধ্যাবেলা তার ক্ষুধা লাগছে, খেতে হবে, এখনই খেতে হবে। তো সে আমাকে বললো যে আম্মু তুমি তাহলে আমাকে প্যানের মধ্যে রান্না করে দাও, তুমি তোমার মতো করে রান্না করে দাও, আমি সেভাবে খেয়ে নিব। তা আমি বলছি যে এটা তো তাহলে রামেনের মতো হয়ে গেল। বলে হোক, সমস্যা নেই। তো আমার ঘরে সসেস ছিল, আর চিকেন বল ছিল, মাশরুমও ছিল। তো আমি 1 পিস গরুর মাংস নিয়েছিলাম। তো আমি যেভাবে আমার বাচ্চাদেরকে রামেন রান্না করে দিই, 1 পিস মুরগি অথবা 1 পিস গরুর মাংস দিয়ে আমি একটু বাটারে 1 চামচ বাটারে 1 পিস বা 1 কোয়া বা 2 কোয়া রসুন কুচি দিয়ে তার মধ্যে মাংসটাকে ভালো করে ভেজে, তো আমি সসেস আর চিকেন বলটাও ভেজে নিয়েছি। কারণ আমার কাছে মনে হচ্ছিল ভেজে না নিলে, সিদ্ধ করলে এটা ফ্লেভারটা মজা নাও লাগতে পারে। তো আমি আমার নিজের আইডিয়া দিয়ে রান্না করেছি। তো আমি মাশরুম সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে পানি দিয়ে সস দিয়েছি আমি মাত্র 2 রকমের সস, সেটা টমেটো সস আর সয়া সস। তো আমি সবসময় সয়া সস এবং টমেটো সস দিয়েই রান্না করি, কারণ ঘরে আমার এই 2টা সস অ্যাভেলেবেল থাকে। ওই বাচ্চাদের নাস্তার জন্য আমি আলাদা কোনো প্যারা নেই না, আমার ঘরের সস দিয়ে আমি ওদেরকে সুপি নুডলস অথবা রামেন রান্না করে দিই। তো সেভাবেই আমি রান্না করছিলাম। তো রাইস নুডলসটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এটা স্প্যাগেটির মতো অনেক সময় লেগেছে রান্না হতে। তা আমি রাঁধতে আমার বিরক্ত লেগে গেছিলো যে আমি নর্মাল নুডলস দিয়ে রান্না করতে চাইছিলাম, যে নর্মাল নুডলস দিয়ে তোমাকে রান্না করে দিই। তো সে যেহেতু রাইস নুডলস খাওয়ার জন্য বায়না করছিল, তো আমি 3টার মধ্যে 2টা দিয়েছিলাম। তো আমার ছেলে বলতেছে মা 3টাই রান্না করো। আমি বলছি না, 2টাই তুমি রান্না খেতে পারবে না। তো ওরা 2 ভাই বলছে আমরা নাস্তাও করব, আমরা রাতেও ডিনার করব, আমরা রাতে আর ভাত খাবো না। তো আমার ঘরে ক্যাপসিকাম ছিল না, গাজর ছিল না, তো কোনো ধরনের যে বলে পালং শাক বা লেটুস পাতা কিছুই ছিল না। আমার ঘরে কলমি শাক ছিল, আমি কলমি শাক দিয়ে দিছি। আমি বলি যে কিছু একটা তো হবেই। হ্যাঁ, কলমি শাকও খাওয়া যায় আর রামেনও খাওয়া যায়। তো যাই হোক, এটা রামেনও হয়নি, এটা হটপটও হয়নি, এটা জাস্ট সুপি নুডলস হয়েছে। তো 2 ভাই মিলে বসে ওয়েট করতেছিল। তো আমি আমাকে বলছে যে একদম প্যান ধরে সামনে দিবে, তারা তাদের মতো করে খাবে। তো নুডলসটা অনেক পরিমাণে অনেক বেশি ছিল, কারণ যতটুকু দিয়েছিলাম ফুলে গিয়েছিল। আমি বুঝতে পারি না যেটা স্প্যাগেটির মতো ফুলবে, আমি ভেবেছিলাম যে ফুলবে না। তো যাই হোক, ওরা অনেক তৃপ্তি করে খেয়েছে। তো আমার শাক কাজে লেগেছে। তো এই আর কি, আমার রাইস কুকারটা ঠিক হলে আমি ইনশাল্লাহ আবার ইয়েটা করব, হটপটের রেসিপিটা করব নর্মাল নুডলস দিয়ে। আমার ছেলেকে বলেছি, তো আমার ছেলে বলেছে ঠিক আছে মা, আমি তাহলে ওয়েট করব। তো এই তো, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। তো কে কে আমার মতো বাচ্চাদেরকে নর্মাল নুডলস দিয়ে রামেন করে দেন? আমি তো ভুংচুং করে নাস্তা বানিয়ে দিই। তো আপনারাও এরকম ভুংচুং করে নাস্তা বানিয়ে দিতে পারেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।